যখনই হাজারীবাগে ঢুকতাম এরকম নাক চেপে রাখতে হতো, দুর্গন্ধ, চামড়ার গন্ধে এখানে ঢোকাই যেত না। ওদের কাছে গন্ধ লাগতো না, আমাদেরকে নিয়ে হাসতো যে আমরা নাকি নতুন ঢাকাতে এসেছি বলে আমার কাছে এরকম লাগে। আজকে এমন কিছু গলিতে গেছি ভাবাও যায় না যে এখানে মানুষ থাকতে পারে, কিন্তু ভিতরে গিয়ে বিস্মিত হয়েছি যখন দেখেছি ভিতরে প্রাসাদের মতো এক একটি বাড়ি। 7ই জানুয়ারি নৌকার পক্ষে আপনাদের এক একটি মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি। হঠাৎ বৃষ্টি দিনের বেলা হলে ভালো লাগে, আর রাতের বেলা যদি হঠাৎ শীত বেড়ে যায় তাও এবার এরকম খোলা মাঠে, তবে কিন্তু খুব একটা ভালো লাগার কথা না। কিন্তু এই বছর যেহেতু শীত কম পড়েছে, আমার মনে হয় বছরের শুরুতে এই 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 শীত আমাদেরকে আমাদের একটা শীতের আমেজ নিয়ে আসবে। আর শীতের সঙ্গে ভোটের একটা দারুণ সম্পর্ক আছে। আমরা যখন স্লোগান পড়ে ভোটের মাঠ গরম হয়ে উঠে, ভোটের মাঠে নানান প্রার্থী নানানভাবে উত্তাপ চড়ায়, সেটা যদি শীতের দিনে হয় তবে আমার মনে হয় অনেকটা সহনশীল হয়। এই শীতে মুজিব কোট পরে তার সাথে শাল গায়ে দিয়ে বেশ একটা নেতা নেতা ভাব নিয়ে চলে আসা যায় মাঠে এরকম খোলা প্রান্তরে। আজকে যারা এত কষ্ট করে এত দূর থেকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে আছেন, আপনাদের সবাইকে বছরের শুরুতেই আমি জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই বছরের শুরুটা কিন্তু অসাধারণভাবে হয়েছে। এই বছরের শুরুতেই সকালবেলা আমি গিয়েছিলাম এই হাজারীবাগের বেশ কিছু স্কুলে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2.5 কোটি শিক্ষার্থীকে নতুন বই উপহার হিসেবে পাঠায়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম ঘটনা ঘটে কিনা, আমার জানা নেই, আমার বিশ্বাস ঘটে না। এরকম ঘটনা ঘটাতে পারে আমাদের মানবতার মা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনার গায়ে বইছে বঙ্গবন্ধুর রক্ত। এদেশের জন্য যার সীমাহীন ভালোবাসা, সেইভাবে এই নতুন বই দিয়ে আমি দেখেছি প্রত্যেকটা শিশুর চোখে কি আনন্দ, প্রত্যেকটা মায়ের চোখে মুখে কি বিস্ময়, কি ভালোবাসা। শুধু এই শিক্ষা খাতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকার করেনি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঋণ আমরা কি জাতি হিসেবে শোধ করতে পারবো? পারবো না। তবে কিছুটা পারবো যদি আগামী 7 তারিখে 7ই জানুয়ারি নৌকার পক্ষে আপনাদের এক একটি মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি। আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? হাজারীবাগে। আমার বন্ধুরা থাকতো, আমি ইন্টারমিডিয়েট পড়েছি ঢাকা কলেজে, ঢাকা কলেজ থেকে মাঝে মাঝে এখানে আসতাম বন্ধুর বাড়িতে। মনে আছে যখনই হাজারীবাগে ঢুকতাম এরকম নাক চেপে রাখতে হতো, দুর্গন্ধ, চামড়ার গন্ধে এখানে ঢোকাই যেত না। ওদের কাছে গন্ধ লাগতো না, আমাদেরকে নিয়ে হাসতো যে আমরা নাকি নতুন ঢাকাতে এসেছি বলে আমার কাছে এরকম লাগে। কিন্তু এখন এখন সেখানে সেই দুর্গন্ধ নেই, এখন বইছে দক্ষিণের হাওয়া। আর সেই দক্ষিণের হাওয়াকে এনে দিয়েছে এখানে, দক্ষিণের হাওয়া এনে দিয়েছে দক্ষিণের মেয়র, মাননীয় সংসদ সদস্য ছিলেন তিনবার ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সেই আসনের নৌকা দিয়েছেন। সেই আসনের নৌকাকে আমি একা চালাতে পারবো? ঢাকা 10-এর নৌকা, বাংলাদেশের 300 আসনের মধ্যে শ্রেষ্ঠ আসনে ঢাকা 10 আসন। কারণ এটি বঙ্গবন্ধুর আসন, কারণ এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন, কারণ এটি ব্যারিস্টার ফজলে নূর তাপসের আসন। সেই আসনে নৌকা দিয়েছে আমার হাতে। এই নৌকা চালাতে হলে আমার সামনের এই যে অগণিত মানুষ আছেন, আপনাদেরকে লাগবে আমার সাথে। আমার সাথে লাগবে আওয়ামী লীগের সমস্ত সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছে, আমার ছাত্রলীগ, যুবক লীগ, সেবক লীগ সহ শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, মহিলা যুবক লীগ, এমনকি মহানগরের কেন্দ্রীয় যারা নেতা আছেন, যারা মঞ্চে আলোকিত করে বসে আছেন,
এই সমস্ত অভিজ্ঞ এবং বর্ষিয়ান নেতাদের, কারণ তারাই আমাকে এই নতুন পথ দেখাচ্ছেন, আমাকে এই নতুন পথে হাঁটতে শিখিয়েছেন আমার এই শ্রদ্ধেয় সকল নেতাবৃন্দ। সেই সাথে আজকে আবার এখানে পেয়ে গেলাম চামড়া শিল্প ঐক্য পরিষদের সকল মানুষকে, আমাদের শাহিন ভাই সহ, আমাদের হেলালি ভাই সহ, আর যারা আছেন। আমি বাকিদের মতো শুধু নাম বলে দীর্ঘায়িত করব না, কারণ আমি সকলের ডেজিগনেশনও জানি না। আমি যেটা জানি না সেটা অস্বীকার করতে আমার কোনো টেনশন নেই, আমার কোনো ভয় নেই। কিন্তু আমি এখানে শিখতে এসেছি, আমি শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমার শিখতে অসুবিধা হবে না। তবে একটা জিনিস আমাকে শেখাতে হবে না, সেটা আমি শিখেই জন্মেছি, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমি জানি। আমার ঢাকা 10 আসনের 4টি থানা, 6টি ওয়ার্ড, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারীবাগ, এই 4টি এলাকার 6টি ওয়ার্ড সহ প্রত্যেকটি ইউনিট আমি আমার এই নেতাকর্মীদেরকে নিয়ে দিন রাত চষে বেরিয়েছি। প্রত্যেকটি পাড়া, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি রাজপথ, অলি গলি, ঘর বাড়ি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির একটাও আমি বাদ দিইনি, এমনকি গির্জা পর্যন্ত আমি গেছি। কারণ আমি চেয়েছি যে এলাকার ভাগ্য উন্নয়ন করার জন্য আমি যাব, সে এলাকার মানুষকে আমাকে জানতে হবে, সে এলাকার মানুষ সম্পর্কে আমাকে বুঝতে হবে তাদের কি সমস্যা আছে। কারণ এই ঢাকা 10 আসন, একদিকে রয়েছে শিক্ষিত আভিজাত্যের ছোঁয়া, আরেক দিকে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর ছোঁয়া, আরেক দিকে রয়েছে ব্যবসায়িক মহল, আরেক দিকে রয়েছে ঐতিহ্যের ঢাকার পুরনো অধিবাসীরা। 400 বছরের পুরনো এই শহর, আজকে এমন কিছু গলিতে গেছি ভাবাও যায় না যে এখানে মানুষ থাকতে পারে। কিন্তু ভিতরে গিয়ে বিস্মিত হয়েছি যখন দেখেছি ভিতরে প্রাসাদের মতো এক একটি বাড়ি। চেষ্টা করলেও সেই অলিগুলি হয়তো সম্প্রসারণ করা যাবে না, কিন্তু সেই মানুষগুলোর পাশে ভালোবেসে তাদের যেই বর্তমান সমস্যাগুলো আছে সেগুলি সমাধান করা সম্ভব।